গাইস, আজ আমরা চেক করব রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 রিয়াল মাইলেজ টেস্ট। সো আজকে আমরা জানবো যে এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 বাইকে 1 লিটার পেট্রোলের সাথে কত কিলোমিটার আমরা যেতে পারবো। সো এটা আমরা আজকে টেস্ট করব এই বাইকটার সাথে। সো এর জন্য আমরা পেট্রোল পাম্পে এসেছি। সর্বপ্রথম আমরা এটাতে ফুল ট্যাঙ্কি লোড করব। ফুল ট্যাঙ্কি লোড করার পর এবার আমরা লোকাল রোড, হাইওয়ে, অলিগলি সমস্ত রোডে ঘুরে আমরা দেখব। পর আমরা 30, 40, 45 যত কিলোমিটার ঘুরবো, ঘুরে আসার পর ব্যাক এসে আমরা আবার তেল ভরবো। সো তেল ভরার পর দেখব কত লিটার তেল আসছে, তা মানে তেল লোড হলো, তারপর ফুল হলো। সো তারপর আমরা ক্যালকুলেট করে সেখান থেকে আপনাদের চোখের সামনে বার করে দেখাবো যে কতটা মাইলেজ আমরা রিয়াল মাইলেজ পাচ্ছি আর কি। তো সেটাই আজকে আমরা টেস্ট করে দেখব যে এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 কতটা মাইলেজ আমরা পেতে পারি। তো সবার প্রথমে আমি পেট্রোল পাম্পের দিকে রওনা দিলাম। এটা আমাদের মায়াপুরেই, হ্যাঁ মায়াপুরেই এইচপি পেট্রোল পাম্প। এটা নতুন পেট্রোল পাম্প হয়েছে। তো আমি পেট্রোল পাম্পে প্রবেশ করে এখানে আমি সবার প্রথমে আমার বাইকে ফুল ট্যাঙ্কি পেট্রোল লোড করব। অলরেডি আমার বাইকে কিছুটা পেট্রোল থাকার পরেও এখানে 800 টাকা প্লাস সামথিং কিছু দিয়ে আমার বাইকে ফুল ট্যাঙ্কি লোড হয়ে গেছে। তো তোমরা দেখতে পারো আমার বাইকে ফুল ট্যাঙ্কি পেট্রোল এখানে লোড হয়ে গেছে, এই যে দেখতে পারো। এবার ফুল ট্যাঙ্কি লোড করার পরে এবার আমি এখানে পেমেন্ট করে দেবো। সো দেখো একেবারে পুরোপুরি লোড হয়ে গেছে আমার ট্যাঙ্কি। তো তারপর এখানে পেমেন্ট করে দিচ্ছি। তো দেখো এখানে আমাদের ট্রিপ ওয়ানে দেখো 139 কিলোমিটার চলেছে আর ট্যাঙ্কি ফুল রয়েছে। তো এবার আমরা এটাকে জিরো করে দেবো। এই যে জিরো হয়ে গেছে। এবার আমরা লোকাল রোড, গলি, তারপর হচ্ছে হাইওয়ে সমস্ত কিছু ঘুরবো এবং ঘুরে দেখবো। আমাদের স্টার্ট হয়ে গেছে। এখানে দেখতে পারো বাইক আমরা ঘোরা শুরু করে দিয়েছি, মানে আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য রেডি। গন্তব্য বলতে কিছুই নয়, আমরা মোটামুটি 30-40 কিলোমিটার যেখানেই হোক ঘুরবো। এবং তার মধ্যে আমরা প্রথমেই সোনডাঙ্গা রোডটিকে বেছে নিয়েছি। এটা লোকাল একটি রোড, এখানে স্পিড ব্রেকার রয়েছে এবং তার সাথে ঘন ঘন ব্রেক পুশ করতে হচ্ছে, গিয়ার শিফটিং করতে হচ্ছে। দেখো এখানে বেশ কয়েকটা স্পিড ব্রেকার রয়েছে। তারপর আমরা এবার অলিগলির দিকে প্রবেশ করব। আবার দেখো একটা স্পিড ব্রেকার। তো এই স্পিড ব্রেকারের জন্য গাড়িটাকে বারবার স্লো করতে হয়। এখানে আমাদের মেন সমস্যাটা তৈরি হয়, যার জন্য পেট্রোল আরও বেশি খাই, মানে ফিউয়েল। তো লোকাল রোড আর কিছুটা গিয়েই আমরা অলিগলির ভিতরে প্রবেশ করব। আবার একটি স্পিড ব্রেকার। এইভাবে আমাদের এখানে টোটাল মায়াপুর থেকে পুরো চৌগাছা পর্যন্ত মনে হয় 20টা, তারও বেশি হয়তো হবে, এখানে এইরকম স্পিড ব্রেকার দেওয়া রয়েছে। তো আমরা গলির দিকে প্রবেশ করছি। এটা একদম লোকাল, মানে গ্রামের ভিতর দিয়ে যাই এই রাস্তাটা। এখানে বেশি গলি রয়েছে, তার মধ্যে দেখো এখানে সরু গলি, এখানে বাইক চলাচল, সাইকেল চলাচল বেশি হয়। এখানে বর্ষার জল জমে গেছে, তারপরেও দেখো গলিগলির রাস্তা। এখান দিয়ে আমরা যাবো, এখান দিয়ে সোজা গিয়ে আমরা উঠবো দীপচন্দ্রপুর পার করে ধুবুলিয়া। তো আমরা ধুবুলিয়াতে যাব। আমি ভিডিওটিকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, দেখতে পারো ভিডিওটি একটু স্পিডেই হচ্ছে। তার কারণ যদি আমি সম্পূর্ণ ভিডিওটিকে স্লো মোশনে বা নর্মালভাবে দিতে যাই তাহলে হয়তো ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে। তাই দেখো আমি অনেকটা কেটে কেটেও দিয়েছি মাঝে, এবং দেখতেই পারো স্পিড করা রয়েছে। এখানে বর্ষার জল জমে প্রায় জায়গাটা, বাট গ্রামের মধ্যে এটা হবেই। এখানে ছোটোখাটো পুকুর রয়েছে, আরও বেশ সৌন্দর্য মাঠ। এবার মাঠের দিকে প্রবেশ হবে। দেখো দুই ধারে ফসলে ভরা মাঠ আর খাল রয়েছে যেখানে জল জমে গেছে প্রচুর। গঙ্গা থেকে জল ছেড়ে এই খালগুলি লোড হয়ে যায়। খাল সামনেই রয়েছে, আর একটু গেলে দেখতে পাবে এই যে খাল ডান দিকে। অতটা আমি ক্যামেরাটা তখন ফোকাস করিনি। তো এই হচ্ছে আমাদের লোকাল রোড পার করে অলিগলি, আরও অলিগলি সামনের দিকে রয়েছে। তো সেদিকেও যাবো আস্তে আস্তে। এখন আমরা যে জায়গাতেই রয়েছি সেটা হচ্ছে ড্যাঙাপাড়া বলতে পারো, কারণ এই যে মাঠটা, এই মাঠটা পেরোলে আমরা ড্যাঙাপাড়া গ্রামের মধ্যে প্রবেশ করব। এই যে দেখতে পারো এটা হচ্ছে এখানে খাল বলা হয়। দেখো এখানে প্রচুর জল চলে এসেছে, এতটা জল থাকে না। তো আমরা সমস্ত পেরিয়ে এবার দেখো রোডের দিকে চলে এসেছি আমরা। আরও দীপচন্দ্রপুর আরও অলিগলি ছিল, সেগুলোকে পুরোপুরি দেখাইনি। তো আমরা রোডে উঠলাম এবার।
আজকে, কেন জানি না, তারপরেও ফাঁকা লাগছে। এই হচ্ছে আমাদের 34 নম্বর জাতীয় সড়ক। কিছুদিন আগে শুনেছি এই রোডের নাম পরিবর্তন করা হয়েছে। এই 34 নম্বর জাতীয় সড়ক থেকে এখানে নাকি কত নম্বর করেছে জানি না, বাট এটা হচ্ছে আমাদের ধুবুলিয়া পার হয়ে টিবি গেট, যেটা বলা হয় টিবি হসপিটাল ছিল, অনেকে হয়তো চেনেন। আমরা এখন এই দিক দিয়ে সোজা যাব, ধুবুলিয়া পার করে আমরা যাব সিংহাটি, সিংহাটি পার করে আমরা বেথুয়া পর্যন্ত যাব। বেথুয়া ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভার পার করে আমরা ওখান থেকে ব্যাক করব। এখানে পেট্রোল পাম্প হবে হয়তো। একটা জিনিস ফিল করা যায়, বাইক ধীরে ধীরে চলবে, তার সাথে ডুকডুক ডুকডুক শব্দ থাকবে। এটাই হচ্ছে বুলেটের মজা। বুলেট কিন্তু রকেট গতিতে যায় না, কিন্তু এতে বসে থাকলে একটা অন্যরকমই একটা ফিল পাওয়া যায়। যেমন কি বাইক চলবে আস্তে আস্তে ধীরে গতিতে, এবং তার সাথে বাইকের রয়্যাল এনফিল্ডের যে সাউন্ড, ডুকডুক ডুকডুক করে শব্দ চলবে, এটাই হচ্ছে বাইকের এই রয়্যাল এনফিল্ডের আসল মজা। আমরা রয়েছি দুজন, আমার সাথে আমার একটা ফ্রেন্ড রয়েছে যে আমার থেকে বেটার বাইক রাইড করতে পারে, তো সেই ক্ষেত্রে আমি আমার ফ্রেন্ডকেই বাইকটাকে চালাতে দিয়েছি। গাইস, আমরা মোটামুটি দেখাচ্ছি 35 কিলোমিটার চলে গেছে। এখনও এই যে দাগ দেখতে পারো, এখনও ফুলই দেখাচ্ছে, এখানে একটু কমেনি 35। আমরা মায়াপুর থেকে গিয়েছিলাম বেথুয়া দহরি পার করে, মায়াপুর থেকে বেথুয়া দহরি। এবার আমরা এখন আছি ধুবলা স্টেশনে। এই যে ধুবলা স্টেশন রোডে আমরা একটু দাঁড়িয়ে রয়েছি। এবার এখান থেকে আমরা আবার যাব মায়াপুরে, এবং মায়াপুরে গিয়ে আমরা আবার এতে তেল আবার লোড করব, এবং যতটা খালি হয়েছে ততটাই আবার লোড করব, এবং তবেই কিন্তু বোঝা যাবে যে কতটা তেল খালি হয়েছে। যতটা খালি হয়েছে ততটা এবং যত কিলোমিটার গিয়েছে সেইটাকে ভাগ করলে আমাদের মাইলেজটা বার হয়ে আসবে। তো চলো আমরা আর দেরি না করে এখনই মায়াপুরের দিকে রওনা দেব। তো ফাইনালি আমরা পাম্পে চলে এসেছি, আর পাম্পে আসার পর এখানে 43.8 কিলোমিটার চলে গেছে, আর পেট্রোল একদম খালি হয়ে গেছে। গাড়িটা একটু একদিকে হেলে আছে বলে ফুল দেখাচ্ছে। তো আমরা আবার পেট্রোল ঢেলবো, কত টাকা ঢালা হয় টোটালটা আমরা দেখবো, দিয়ে আমরা মাইলেজটা টেস্ট করে দেবো। 43.8 কিলোমিটার চলেছে। এখানে আমি আবার পেট্রোল লোড করছি, দেখো রিলোড হচ্ছে পেট্রোল। এখানে যতটা খালি হয়েছে ততটা রিলোড করব, এবং এখানে বোঝা গেল দেখো ফুল লোড হতে, মানে রিলোড করেছি যতটা খালি করেছিলাম। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট দাঁড়াও। এই যে দেখতে পারো এখানে 1 লিটার 19, মানে 1 লিটার 190 গ্রাম, মানে 200 গ্রাম সামথিং ধরে নাও, কিছুটা কম। গাইস, যেমনটা তোমরা দেখেছো, আমি লোকাল রোড অলিগলির ভিতর দিয়ে হাই রোডে গিয়ে টোটাল আমি 43.8 কিলোমিটার আমি রাইড করেছি। এবার 43.8 কিলোমিটার রাইড করার পর আমি ব্যাক এসেছি পেট্রোল পাম্পে, তারপর আবার পেট্রোল রিলোড করেছি, এবং তখন আমি দেখেছি 1 লিটার 190, মানে সামথিং 1 লিটার 200 গ্রাম মতো পেট্রোল রিলোড হয়েছে। তার মানে এখানে দাঁড়াচ্ছে যে 43.8 কিলোমিটার ঘোরার পর আমার বাইকে 1 লিটার 200 পেট্রোল খরচ হয়েছে। তো এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। দেখো কিভাবে ক্যালকুলেশন করছি। তো প্রথমে আমি 43.8 এখানে দেব ক্যালকুলেটারে, এবং তারপর এটাকে ভাগ করব যতটা তেল আমার খরচ হয়েছে। সো 1.20, এই যে দেখতে পারো 1 লিটার 200। এবার 1 লিটার 200 দিয়ে যখনই আমি এটাকে ভাগ করব, মানে মাইলেজ, মানে যতটা কিলোমিটার আমি চলেছি সেটা প্লাস যতটা রিলোড করেছি, মানে ঘুরে আসার পর যতটা পেট্রোল আমি রিলোড করেছি সেটা আমি যখনই ক্যালকুলেটারে ফেলবো, আমার অরিজিনাল যে মাইলেজ সেটা কিন্তু বেরিয়ে আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে অরিজিনাল মাইলেজ 36 কিলোমিটারই ধরতে পারো। 1 লিটারে আমার বাইকে 36 কিলোমিটার মাইলেজ দিচ্ছে। এবার এখানে আমি কিছু পয়েন্ট তোমাদেরকে বলি। দেখো 36 কিলোমিটার মাইলেজ পেয়েছি আমি লোকাল রোড, অলিগলি এবং হাইওয়েতে গিয়ে। এর মধ্যে আর দুটো জিনিস অ্যাড করব। প্রথম হচ্ছে আমার বাইকের সাথে, একটু ক্যামেরাটা এগিয়ে নিয়ে এসে দেখাবো, এই যে লং পাঞ্জাব সাইলেন্সার রয়েছে। তোমরা আশা করছি ভালোভাবেই জানো যে লং পাঞ্জাব সাইলেন্সারের সাথে, মানে এক্সস্ট যেটাকে বলা হয়, এই বুলেটে যদি লং পাঞ্জাব সাইলেন্সার লাগানো হয় তাহলে কিন্তু মাইলেজ 1-2 কিলোমিটার একটু কমে যাবে, ঠিক আছে। এবং তারপর হচ্ছে বাইকটা প্রথম সার্ভিসের পর আমি রাইড করে তোমাদেরকে দেখিয়েছি,
এবং আরেকটা পয়েন্ট এক্সট্রা যেটা, সেটা হচ্ছে আমরা কিন্তু দুজন রাইড করেছি, তারপরেও আমি পেয়েছি 36 কিলোমিটার মাইলেজ। সো এবার দেখো, যদি এই সাইলেন্সারটা যদি না থাকতো, মানে এর সাথে যে অরিজিনাল সাইলেন্সার দেয় সেটা যদি থাকতো, তাহলে হয়তো 2 থেকে 3 কিলোমিটার আরো বেশি মাইলেজ পেতাম। আর যদি আমি সিঙ্গেল রাইড করতাম তাহলে কিন্তু আরো 1-2 কিলোমিটার আমরা বেশি মাইলেজ পেতাম। আশা করছি আমরা 40-এর কাছাকাছি মাইলেজ পেয়ে যাব যদি আমরা ঠিকঠাক কন্ডিশন নিয়ে বাইকটাকে রাখি। প্রথম হচ্ছে চেন লিউভ, চেনটাকে ঠিক রাখতে হবে। তারপর হচ্ছে এই যে চাকার প্রেসার, হাওয়াটাকে যদি ঠিকঠাক মেনটেন করে রাখি। দ্বিতীয়ত হচ্ছে সঠিক সময়ে যদি আমরা বাইক সার্ভিস করি তাহলে কিন্তু আমরা 40 কিলোমিটার মাইলেজ পাবো 1 লিটার পেট্রোলের মাধ্যমে, বা 1 লিটার পেট্রোলে আমরা 40 কিলোমিটার যেতে পারবো। বাট আমি তোমাদেরকে সমস্ত রকম ভাবে চালিয়ে দেখেছি এবং দুজন সাথে সাইলেন্সার, এতে আমরা 36 কিলোমিটার মাইলেজ পেয়েছি। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবে, আর এই মাইলেজে যদি তুমি বাইক চালাতে পারো তাহলে তোমার পছন্দের বাইক ক্লাসিক 350টা তুমি পারচেস করতে পারো।